নরওয়ে একটি দেশ, সেই দেশের একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে নবীর শানে গুস্তাখি আমরা দেখতেই পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়েছিল কিছুদিন পূর্বেও আমাদের ভারতের একজন ব্যক্তি। হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এর নিন্দা করে, আমরাও এর কন্ডেম করি। কিন্তু কার্টুন কিভাবে বানিয়েছিল? একজন পাগড়ি পরা কুৎসিত চেহারাওয়ালা মানুষ, পাগড়ির মাথার ওপরে বম, আর নিচে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মাআযাল্লাহ। নরওয়ের কার্টুনিস্ট কার্টুন বানিয়েছিল, নিন্দা গোটা দুনিয়ার মানুষ করেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে গোটা দুনিয়াকে কি দেখাতে চাই? এটা দেখাতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন টেররিস্ট, একজন সন্ত্রাসবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি, পাগড়ির উপরে বম, এটা দ্বারাই বোঝাতে চাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন টেররিস্ট। আরে নবীর ছবি বানিয়ে গোটা দুনিয়াকে নবীর ছবি দেখাতে চাই। আমি তো এটা বলি যে গোটা দুনিয়ার মধ্যে এমন কোনো ক্যামেরা নেই যে নবীর ছবি নেবে। দুনিয়ার মধ্যে কোনো ক্যামেরা তৈরি হয়নি যে নবীর ছবি উঠাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি ছিল না, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি ছিল না, কিন্তু আজকের যুগের মানুষ ছবি দেখানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেররিস্ট আকারে। হ্যাঁ, আমিও আপনাকে নবীর ছবি দেখাতে পারি, নবীর ছবি আমিও আপনাকে দেখাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, কিন্তু আমি আপনাকে ছায়া একটা দেখাবো। একটাই ছায়া আছে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন নবীর ছায়া ছিল না। এটা কেমন কথা? নবীর ছায়া ছিল। আরে মুসলমান, তোমরা জানো না নবীর ছায়া ছিল? কেমন ছায়া ছিল? আরে হাসানে মুজতবা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবী মুস্তাফার 2 কপি ছিলেন। হুজুর হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী মাকাম নাভি থেকে নিয়ে মাথা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি ছিলেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হাসান ও হুসেনকে সামনে রেখে বলেন যারে নবীর ছায়া ছিল না, ছায়া ছিল না, এটা ভুল কথা। মাদুম না থা সায়ায়ে শাহে सकलैन उस नूर की जलवा गहती जाते हसनैन तमसील ने उस साया के 2 हिस्से किए आधे से हसन बने आधे से हुसैन। নবীর ছায়া ছিল না, কে বলে? নবীর ছায়া ছিল। একটা ছায়ার নাম হচ্ছে হাসান, একটা ছায়ার নাম হচ্ছে হুসেন, এছাড়া আর কোনো ছায়া ছিল না, একটাই ছায়া ছিল। অনুরূপ নবীর দর্পণ ছিল। নবীর ছবি যদি দেখতে হয় তাহলে কোরআনে কারীমকে দেখতে হবে। আরে নবীর ছবি যদি দেখতে হয়, কোরআনে কারীমে নবীর চেহারা দেখতে চান, পড়ুন কোরআনে কারীমে 30 পারাতে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফে দেখতে চাইলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দেখতে চাইলে কোরআনে কারীমে দেখুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নবীর হাতের প্রশংসা করে বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, সেই হিজরতের রাত্রিতে আপনি যে পাথর কাঁকর যে কাফির ও মুশরিকদের সম্মুখে ফেলেছিলেন, আপনি ফেলেননি, আমি খোদা নিজে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দেখতে চাইলে, চলা দেখতে চাইলে কোরআনে কারীমে পড়ুন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আরে নবী শান মান মর্যাদা দেখতে চাইলে কোরআনে কারীমে পড়ে নিন ওয়া রাফা'না লাকা যিকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ দেখতে চাইলে, বুক মুবারক দেখতে চাইলে কোরআনে কারীমে পড়ুন আলাম নাশরাহ লাকা সাদরা। এক কথায় আলহামদ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরোটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্পণ, এছাড়া আর দর্পণ নাই। একটাই দর্পণ আছে, কোরআনে কারীম।